কিন্তু মাজরার লার্ভাটা পাবো। মাজরার পূর্ণাঙ্গ কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, বোঝা গেছে? মাজরার লার্ভাটা ক্ষতি করে। মূলত মাজরার যে ডিম পাড়ে সেটা কিন্তু এই মূল জমিতে থেকে যেভাবে ছড়ায় তার থেকে বেশি ছড়ায় চারা অবস্থা থেকে। যদি চারার বয়স একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে মাজরা কি করে, মাজরা ডিম পাড়ে এই পাতার নিচের অংশে, নিচের এই ডগার অংশে ডিম পাড়ে এবং পরে ডিম ফুটে লার্ভাটা বেরিয়ে আস্তে আস্তে গিয়ে ওই কচি অংশে ঢুকে যায়, ঢুকে গিয়ে সাদা অংশটা কুড়ে কুড়ে খেতে থাকে। যদি শীষ ওঠা অবস্থায় থাকে তাহলে কিন্তু এই শীষের এখানে যে জাইলেম ফ্লেম কলাগুলো সেগুলোকে খেয়ে ফেললে এটা শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। মূলত আমরা যেটা মাজরার ক্ষেত্রে বলি, মূলত আমরা সিস্টেমিক ওষুধ ব্যবহার করতে বলি। তার কারণটা হচ্ছে আপনি যতই ওষুধ দেন না কেন মাজরার লার্ভার গায়ে কিন্তু কোনো ওষুধ গিয়ে লাগছে না। তাহলে মাজরাকে আমরা কী করতে হবে, ভিতর থেকে মারতে হবে, অর্থাৎ অন্তর্বাহিত। আমাদেরকে ওষুধের শ্রেণীবিভাগ পড়িয়েছে, হয়েছে পড়ানো? অন্তর্বাহী ওষুধ বা সর্বাঙ্গবাহী ওষুধ সিস্টেমিক পড়িয়েছে তো? তাহলে সিস্টেমিক ওষুধ আমি যদি গাছের এই সিস্টেমের মধ্যে, কলার মধ্যে, কোষের মধ্যে